আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেহরিতে আপনারা খুব অল্প সময়ের মধ্যে মাছ কীভাবে ভাজবেন। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। তো এখানে দেখুন বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে। মাছটাকে আগে আমি ভালো করে ধুয়ে নেব। তবে আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন মাছটাকে আমি ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে একে একে সমস্ত রকম মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো এবং দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল মির্চ এবং দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তবে মশলার পরিমাণটা সামান্য একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো রসুন বাটা আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। তারপরে সমস্ত মাছের পিসগুলোকে নিয়ে আমি হাতের সাহায্যে বেশ মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতর থেকে ওপর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তো দেখুন মশলা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা এরকম পাত্র। এটা নিয়ে নিয়েছি একটা কাঁচের পাত্র। তবে আপনাদের কাছে এরকম কাঁচের পাত্র না থাকলে আপনারা যে কোনো কৌটার মধ্যেও এটাকে রেখে দিতে পারেন। তো দেখুন এরপরে আমি এই পাত্রের মধ্যে একটা একটা করে মাছের পিস, মশলা মাখানো মাছের পিসগুলোকে দেখুন কি সুন্দরভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। যেহেতু সেহরির সময়টা আমাদের একদম সময়ের মধ্যে সীমাবদ্ধ, তাই আমরা এই অল্প সময়ের মধ্যে মাছকে আমরা এই রকমভাবে যদি রেখে দিই তবে দেখবেন সেহরির টাইমে আমাদের একদমই ঝামেলা হবে না। তো যাই হোক মাছটাকে আমি এই রকমভাবে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো 24 ঘন্টা পরে আমি আপনাদের ডিপ ফ্রিজ থেকে মাছটাকে বের করে দেখাই। দেখছেন মাছটা কিন্তু বরফ হয়ে গেছে। তো সেহরির টাইমে আপনারা কি করবেন, জাস্ট হাতে 5 মিনিট টাইম নিয়ে 5 মিনিট আগে এটাকে আপনারা বার করে নেবেন। তো দেখুন এরপরে আমি আপনাদের দেখাচ্ছি পিসগুলো দেখুন কি সুন্দর একটা একটাভাবে ছেড়ে চলে আসছে। যেহেতু এর মধ্যে আমি সমস্ত রকম মশলা এবং তেলও দিয়েছিলাম সেই জন্য তেলটা কিন্তু অবশ্যই দেবেন। তো দেখছেন খুব সহজে কিন্তু মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে আসছে। এরপরে দেখুন আমি আপনাদের মাছটা ভেজেও দেখাই। মাছটা কিন্তু কোনো রকম করার মধ্যে কিন্তু লেগে যাবে না। তো দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার মাছের পিসগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু আপনারা করতে পারবেন। আর এই রকমভাবে মশলা মাখিয়ে যদি আপনারা মাছ ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে দেখবেন এটাকে দীর্ঘদিন আপনারা রেখে দিতে পারবেন এবং এটাকে যখন রান্না করবেন দেখবেন একেবারে বাজার থেকে আনা টাটকা মাছের মতো এর স্বাদের কোনো হেরফের হবে না। তো দেখুন এখানে মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে। মাছের কিন্তু দেখছেন তলায় কিন্তু একটু কোনো রকম লেগে যায়নি এবং এর স্বাদ কিন্তু অসাধারণ, যেটা আপনাদের ভাষায় বলে প্রকাশ করা যাবে না। একদম টাটকা বাজার থেকে আনা মাছের মতো। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকৃত হবে এবং ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো দেখা হবে পরের আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।